নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি। সুন্দর না খারাপ কিছুই বুঝতে পারছি না, মনটা খারাপ হয়ে গেছে সেরকম একটা ভিডিও নিয়ে। তো সকালের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর মা রান্না বসিয়ে দিয়েছে। তো আমি সকালে সবই তো করা হয়ে গেছে, ঘরটা ওকে দিয়ে সুতনু বাবাকে দিয়ে এসে তারপর আমি এই ঘরটা মুছে নিলাম। এইমাত্র ঘরটা মুছলাম, ওকে দিয়ে আসলাম। তার আগে তো সকালবেলা সব কাজ করে রেখে গেছি, ও তারপর ওকে দিয়ে এসে ঘরটা মুছেছি। ঘর মুছে এই যে কিছু জামা প্যান্ট ওই দেখো সেগুলোকে ধুয়ে দিয়েছি। আর কালকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর প্রচুর ঝড় হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, আমার কি ক্ষতিটা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এত মন খারাপ লাগছে কালকে রাত থেকে, হ্যাঁ মানে ভীষণ মন খারাপ লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই তো আমার কি ক্ষতিটা হয়ে গেল। তো চলো দেখো, সেই আম গাছটার কত বড় একটা ডাল, সেই ডালটা ভেঙে পড়ে গেল এই সকালবেলায়। তোমার আমি মানে ও সুতনু বাবাকে দিতে যাওয়ার আগে ওই দুজনা মিলে আমি একটু ধরলাম, ও কেটে কেটে এই যে পরিষ্কার করে নিল। দেখো তো ডালটা ভেঙেছে কোথার থেকে সেটা দেখাই তোমাদেরকে। ওই দেখো দেখা যাচ্ছে এই যে গাছের গোড়াটা, এটা অম্রপল্লী আম গাছটা। তো এই গাছের আমটা না এত দারুণ হয়, এত মিষ্টি। মানে অম্রপল্লী আম তো কত খেয়েছে, কিন্তু এরকম আম খাইনি, এই হচ্ছে ব্যাপার। তো রাত্রেবেলায় আম কুড়িয়েছি, দেখো কত বড় একটা ডাল, অনেক বড় ডালটা, জানো এত মনটা খারাপ হয়ে গেল না আমার। মানে রাত্রেবেলায় যখন পড়েছে আমি টের পেয়েছি যে এই যে পড়লো, মরমর করে আওয়াজ হচ্ছিল। আর দেখো আমের সাইজ দেখো, কত বড় বড় আম হয়, মানে প্রচুর বড় আম হতো জানো। এই জন্যই বেশি খারাপ লাগছে। আমার আমটা না প্রচণ্ড প্রিয় ছিল, এক ফলের মধ্যে আমটা আমি ভীষণ ভালো খেতাম। আর আমার এই হিমসাগর আমটা না অতটা ভালো লাগে না আমার, তো আমার এই আমটা বেশি ভালো লাগতো। তো ওই দেখো আরও বাড়িতে আছে, তো এই পরে সকালবেলা করেছি, পাতার মধ্যে ছিল এই কটা, আর রাত্রেবেলায় কুড়িয়ে নিয়ে গেছি। গ্রামের দিকে বাড়ি তো, আর এবছর আমটা সেরকম ভালো হয়নি। এবার এসে কেউ নিয়ে যাবে খনি, এমনিই তো গাছটা ভেঙে গেল, আর পাবো না। তো তার জন্য রাত্রেবেলায় আমি আর ওর বাবা, ঝড় থেমে গেলে আমি আর ওর বাবা এসে কুড়িয়ে নিয়ে গেছি। তার 2 ব্যাগ মতন কুড়িয়েছি, বড় বড় 2 ব্যাগ, না হলেও তোমার ক কিলো আম হবে, তা তো 30 কিলোর উপরে আম হয়েই যাবে। তা বুঝতে পারছো কত আম পড়ে গেছে। মানে মেন যে ডালটা ছিল সেই ডালটাই ভেঙে গেছে। তো এই ডালটা ভেঙে যাওয়া মানে দেখো এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে এই পাশটা দেখো পুরোটা ফাঁকা হয়ে গেছে, এই পাশটা পুরো ফাঁকা হয়েছে। কত বড় ডাল বুঝতে পারছো, দেখো অনেক বড় ডালটা, মোটাও ছিল অনেকটা। তো সেই জন্যই সকালবেলা উঠে মানে কালকে ঝড়টা হয়েই মনটা খারাপ হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখাই কত আম কুড়িয়েছি আমি। ছোটবেলায় ঝড় হতো, আম কুড়োতাম, আনন্দ করে আম কুড়োতাম। আর এখন বড় হয়ে বুঝতে পারি তো একটা জিনিস খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সে জিনিসটা আর ফিরে পাবো না। তো সেই জন্য এখন কষ্ট হয়। তাই মনে মনে ভাবছি আমি কালকেই যে ছোটবেলায় কি আনন্দ হতো ঝড়ের পরে আম কুড়াবো, আর এখন দুঃখ লাগে। এখন বুঝতে পারি বয়সের সঙ্গে সঙ্গে, তাই না? তো চলো আমি তোমাদেরকে আম দেখাই বাড়ি নিয়ে গিয়ে। দেখো রাতে কুড়িয়ে রেখেছি তো এখনো ধুইনি, মাটি মেখে আছে। তো এই দেখো এক ব্যাগ, এই ব্যাগটা কিন্তু অনেক বড় ব্যাগ, ঠিক আছে, এক ব্যাগ আর এই এক ব্যাগ। তো এইখান থেকে তোমার এই যতটা আছে এতটা আম দিয়ে দিয়েছে আমার জাকে, ওরাও আচার দেবে। এ তো আচার দেওয়া ছাড়া কোনো কাজ হবে না, এই আমে পেকে গেলেও খাওয়া যাবে না, মিষ্টি হবে না, মানে পাকবে না, কিছু কি ওষুধ দিয়ে পাকাতে হবে কার্বাইড দিয়ে, কিন্তু সেটা না মিষ্টি হবে না, টকই থেকে যাবে। কিন্তু এটা যদি পুষ্ট হয়ে তোমার পাকতো না, ভিতরটা পুরো লাল, মানে এত দারুণ খেতে লাগে। হিমসাগর আম এই আম্রপল্লী আমকে ফেল খাইয়ে দেবে।
মানে ভীষণ ভালো লাগে আমটা, যে এত মানে অনেক আমি খেয়েছি, কিন্তু আমাদের এই গাছের আমটা দারুণ, যে খায় সে বলে সত্যি একটা আম খেয়েছি, এতটা দারুণ। ওই যে ছেলে রাত্রেবেলায় বসে বসে একটু কাটছিল। তো চলো দেখো তাহলে, এই যে এতটা আম পড়ে গেছে, আরো তো বাইরে বালতিতে তোমাদের দেখালাম আমি যে কটা সকালে কুড়িয়ে নিয়ে আসলাম, সেগুলো তো রয়েছে, সেগুলো দিলে এর মধ্যে ব্যাগটা ভরে যাবে। তাহলে বুঝতে পারছো কত আম হয়েছিল আর কত আম পড়ে গেল। চলো আর কি করা যাবে, কিছু করার নেই, সেটাই প্রকৃতি যা করবে সেটা মেনে নিতে হবে না। তো চলো, এই হচ্ছে তোমাদের দেখানো ছিল। তাও কিরকম আর লাগবে, ভালো তো লাগবেই না ভিডিওটা। আছে তোমার ভালো ভিডিও, মানে খারাপ ভেঙে গেছে যেহেতু, সেহেতু খারাপই লাগছে। তো যে দেখবে তারই খারাপ লাগবে, সত্যিই তো খারাপ হয়ে গেছে। তো চলো সবাই ভালো থেকো। আর ঝড় তো শুরু হয়ে গেল, এখন রোজই সন্ধ্যাবেলায় হতেই থাকবে, ঝড় বৃষ্টি হতেই থাকবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করি, টাটা।